সালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মিড টার্ম জুলাই 2026 এর একটি প্রশ্ন নিয়ে ডিসকাশন করব। A 70-year-old man presented with the complaints of fatigue, bone pain, and constipation for last 6 months. 70 বছর বয়সী একজন রোগী 6 মাস ধরে ফ্যাটিক, বোন পেইন, কনস্টিপেশন নিয়ে প্রেজেন্ট করলেন। On examination, he was severely anemic, pulse 100 beats per minute, BP 105/70 millimeter of mercury. এক্সামিনেশন করে পেলাম পেশেন্ট অ্যানিমিক, পালস 100 এবং বিপি 105/70। কমপ্লিট ব্লাড কাউন্ট রিভিলড হিমোগ্লোবিন 5.5, ইএসআর 110 মিলিলিটার in first hour, HbA1c 5.4% and creatinine 2.4 mg per deciliter। অর্থাৎ পেশেন্টের কমপ্লিট ব্লাড কাউন্টে হিমোগ্লোবিন সিভিয়ারলি অ্যানিমিক পেশেন্ট, ইএসআর অনেক বেশি, HbA1c 5.4 অর্থাৎ নন ডায়াবেটিক পেশেন্ট এবং ক্রিয়েটিনিন 2.4 মিলিগ্রাম পার ডেসিলিটার অর্থাৎ পেশেন্টের ক্রিয়েটিনিনটা বেশি। সো হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? এখন যেহেতু একটা ইলডারলি পেশেন্টের বোন পেইন আছে, কনস্টিপেশন আছে, সাথে পেশেন্ট অ্যানিমিক, হাই ইএসআর এবং রেনাল ফেলিওর আছে, এই সকল ফিচার যদি আমরা একসাথে করি তাহলে মোস্ট কমন ডায়াগনোসিস হচ্ছে মাল্টিপল মাইলোমা। And what investigations do you prefer to establish your provisional diagnosis? অর্থাৎ আমরা প্রভিশনাল ডায়াগনোসিস বললাম মাল্টিপল মাইলোমা, এখন এটাকে এস্টাবলিশ করবার জন্য কি কি ইনভেস্টিগেশন করতে পারি? দেখেন এখানে মার্কস ডিস্ট্রিবিউশনে 0.5x5 দেয়া আছে, সুতরাং প্রতিটা অপশনের জন্য 0.5 মার্কস থাকবে, অর্থাৎ আপনাকে কমপক্ষে 5টা অপশন দিতে হবে ইনভেস্টিগেশনের, এবং এই 5টা অপশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট হতে হবে এবং ডায়াগনস্টিক হতে হবে। আমরা মাল্টিপল মাইলোমার যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ছিল, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আমরা ইনভেস্টিগেশনটা লিখতে চাই তাহলে 4টা থেকে 5টা ইনভেস্টিগেশন এমনি হয়ে যাবে। যেমন বোন ম্যারো অ্যাসপিরেশন অ্যান্ড ট্রিফাইন বায়োপসিতে যদি প্লাজমা সেল 10% এর বেশি পাই তাহলে একটি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া থাকবে। সেরাম অ্যান্ড অর ইউরিনারি প্যারাপ্রোটিন, সেরাম প্রোটিন ইলেকট্রোফরেসিস করলে এম প্রোটিন পাওয়া যেতে পারে, ইউরিন ফর প্যারাপ্রোটিন অর বেঞ্চ জোন্স প্রোটিন আরেকটি ইনভেস্টিগেশন, অ্যান্ড এক্স-রে অফ স্কাল অর আদার সাইট ফর লাইটিক লেশন অ্যান্ড ইমিউনো ইলেকট্রোফরেসিস। সো যদি এরকম 5টা অপশন দেওয়ার মার্ক ডিস্ট্রিবিউশনে যদি এরকম 0.5x5 থাকে, ধরে নিতে হবে 5টি কোশ্চেন, 5টি ইনভেস্টিগেশন আপনাকে দিতে হবে। এবং এরপরে যদি এক্সট্রা কোনো ইনভেস্টিগেশন দেওয়ার অপশন থাকে তাহলে অবশ্যই সেরাম অ্যালবুমিন এবং ক্যালসিয়াম লেভেল দিতে হবে। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে, হিজ কারেক্টেড ক্যালসিয়াম লেভেল was 15 mg per deciliter, that is hypercalcemia. Write down the principles of management of this condition. অর্থাৎ অ্যাকিউট হাইপারক্যালসেমিয়া নিয়ে আসলো, তাহলে তার ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট অপশন কি হবে? দেখেন মার্ক ডিস্ট্রিবিউশন আছে 0.5x3, অর্থাৎ কমপক্ষে 3টি ম্যানেজমেন্ট অপশন আপনাকে দিতে হবে। তো হাইপারক্যালসেমিয়ার প্রথম ম্যানেজমেন্ট অপশন হচ্ছে IV 0.9% saline to improve renal function and increase urinary calcium excretion. IV bisphosphonate like IV zoledronic 4 mg or pamidronate 60 to 9 mg to inhibit bone resorption. Calcitonin acts rapidly to increase calcium excretion and to reduce bone resorption. So এই 3টি অপশন দেয়া যেতে পারে, অথবা যদি পেশেন্ট ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট হয় তাহলে ডেনোসুম্যাব দেয়া যেতে পারে, সাথে কর্টিকোস্টেরয়েড অ্যাকিউট হাইপারক্যালসেমিয়া হলে দেয়া যেতে পারে। হার্টস মিড টার্ম সলভ ক্লাসে যে প্রিভিয়াস কোশ্চেন গুলো অ্যানালাইসিস করা হয়েছে খুবই স্ট্রাকচার্ড ওয়েতে, সেই কোশ্চেন গুলোতে এটা 100% কমন পড়ে গেছে।